ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 25 জন সংসদ সদস্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শিহাবুদ্দিন। প্রধানমন্ত্রীর পর পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া 25 জন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়; সালেহ উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ইকবাল হাসান মাহমুদ টুকু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজ উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; এজেডএম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়; খলিলুর রহমান টেকনোক্র্যাট, পররাষ্ট্র মন্ত্রণালয়; আব্দুল আওয়াল মিন্টু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মিজানুর রহমান মিনু, ভূমি মন্ত্রণালয়; নিতাই চন্দ্র চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়; পাট ও বস্ত্র মন্ত্রণালয়; আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; আমিন উর রশিদ, টেকনোক্র্যাট, কৃষি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়; খাদ্য মন্ত্রণালয়; আফরোজা খানম রীতা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, পানি সম্পদ মন্ত্রণালয়; আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; জাকারিয়া তাহের সুমন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়; আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ফকির মাহমুদ আনম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; রেলপথ মন্ত্রণালয়; নৌ পরিবহন মন্ত্রণালয়।